দুই দলের চেহারা দুই রকম। এক দলের চেহারা বড় কালো, আরেক দলের চেহারা বড় উজ্জ্বল। যারা ইবাদত করছে কিন্তু চেহারা ছিল দুনিয়াতে কালো, ওই দিনে ইবাদতের রেজাল্ট ভালো দেখা চেহারা কত সাদা হয়ে যাবে। দুনিয়াতে চেহারা ছিল উজ্জ্বল, ইবাদত করে নাই, ওই দিন রেজাল্ট দেখবে খারাপ, চেহারা কত কালো হয়ে যাবে। আল্লাহ বলবে, ও চেহারা কালো ওয়ালা, আসো আসো, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা, পাপ কেন করলা, গুনাহ কেন করলা? সুতরাং আজকে থেকে তোমরা জাহান্নামে যাও, জাহান্নাম তোমাদের জায়গা। আর যাদের চেহারা উজ্জ্বল হবে তাদেরকে আল্লাহ বলবে, চিন্তা নাই, টেনশন নাই, কোনো পেরেশানি নাই, আজকে থেকে আবাদুল আবাদ, অনন্তকাল তোমরা উজ্জ্বল চেহারাওয়ালারা আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তাহলে দুনিয়া জমিনটা পরীক্ষার হল, কোনো সন্দেহ কথা কন না বাবা, আছে সন্দেহ? শুধু তাই নয় রে মুসলমান, আমি তো বলি এই দুনিয়ার জমিন হলো প্রবাস জীবন। প্রবাস জীবন বুঝেননি? প্রবাস জীবন মানে কি? বিদেশের বাড়ি, বিদেশ যায়নি, এই এলাকায় তুমি বিদেশ যায় না? এরে মুসলমান আমার বাবা, আমরাও বিদেশে এসেছি। এলাকার থেকে একজন বাবা তার সন্তানকে 20 লক্ষ টাকা খরচ করে ফ্রান্সে পাঠায়, গাড়ি গোটটা বাদি সারা জিন্দেগির জন্য। কথা কয় না না, কয়েকদিনের জন্য টাকা কামাই করে আবার চলে আসবি, এদিকে টাকা না আমার বাবা। কিন্তু সন্তান প্রবাসে গিয়া, ওই ফ্রান্সে গিয়া সকালে ফোন দেয় মায়ের কাছে, বিকালে ফোন দেয় বাবার কাছে। মায়ের কাছে কান্না করে, মা আমার কাছে ভালো লাগে না। বাবার কাছে বিকালে কান্না করে, ও বাবা আমার কাছে ভালো লাগে না। যারা সন্তান প্রবাসে পাঠাইছেন, যারা প্রবাসে গেলে তারা বলেন না, প্রবাসে গেলে প্রথম প্রথম কান্না করেনি, কথা কয় না, করে না। আব্বারা ডাক দিয়ে, আব্বা আমি থাকবো না, কি হইছে, তোর খানা দেয় না? আব্বা খানা তো দেয়, আরে কত দামি দামি খানা, খানার কোনো অভাব নাই, তোরে থাকতে দেয় না, ঘুমাইতে দেয় না। না আব্বা, ঘুমানোর জায়গার অভাব নাই, দামি দামি জায়গায় এসির নিচে ঘুমাইতেছি। চলে আসবি কেন? ও আব্বা খানার জন্য আসতেছি না, টাকার জন্য, কি কয় ঘুমানোর জন্য আসতেছি না, কান্না করতেছি না, কান্না করতেছি আমি আমার সবুজ শ্যামল বাংলাদেশের কথা মন থেকে ভুলতে পারি না। আমি আমার ওই গ্রামের বাজারে যে সকাল বেলায় আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কষ্ট পায়। বিকেল বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে বড় কষ্ট পায়। আব্বা গো, আমি আমার বাংলাদেশকে ভুলতে পারি না, এই জন্য কান্না করে। দিকে তাকান বাবা, একটা পাখির বাড়ি হলো জংলায়, জংলার থেকে তাকে ধরবেন, ধরে আপনি সামনের খাঁচা অথবা রূপার খাঁচায় ঢুকাবেন, ঢুকাইয়া তারে আম, কলা, দুধ, দান, চাউল, দান, দামে দামে খানা খাইতে দিবেন। দেখবেন প্রথম প্রথম পাখিটা খাঁচাতে থাকতে চাইবে না, একবার লাফাবে টান দিকে বের হওয়ার জন্য, আরেকবার লাফাবে বাম দিকে বের হওয়ার জন্য। কেন জানেননি? পাখির বাড়ি তো জংলা, খাঁচার ভিতরে প্রথম প্রথম মন টিকবে না। মালিক ডাক দেখো, পাখি তুই কি জানোস তোর রূপার খাতায় স্বর্ণের খাতায় রাখছি, তোর জন্য আমের নিজে না খাইয়া দামে কলা দুধ করে দিয়ে দিছি, খাও না কেন? পাখির যদি জবানটা ধরতো, পাখি তখন বলিয়ে দিত, ও মালিক তোর স্বর্ণের কাছার ভিতরে আম, কলা, দুধ, দান, চাউল খাওয়ার চাইতে যদি আমার বাড়ি জংলায় যাইতে দিতি, আমি আরো লক্ষ গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা কোন ঠিক কিনা? মুসাফির হার পূজা বাসদ, মতন রায়াত মিদারদ, চুবুলবুল দর কবজ বাসদ, চমন রায়াত মিদারদ। এহা हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा,
नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। এ মুসলমান আমার বাবা, আমি যেটা বুঝাইতে চাইতেছি খেয়াল করেন। একজন প্রবাসী প্রবাসে গিয়ে নিজের মাতৃভূমি ভুলতে পারে না। একটা পাখি জঙ্গল থেকে কাঁচার ভিতরে ঢুকিয়ে তার জঙ্গলকে ভুলতে পারে না। কিন্তু দুঃখের বিষয় হলো কত সত্য, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হইয়াও আমরা আমাদের আসল বাড়ি ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি কই? খবর বুঝুন। আমাদের আসল বাড়ি জান্নাত। বলেন কই? কথা বল না, কোথায় বাবা? আমগো মা আমগো আব্বারা কইছিল তো আদম হাওয়া আলাইহিস সালাম ওরা বাড়ি ছিল জান্নাতে, কিছু কারণে দুনিয়াতে আসছে, আমরাও ভিজে ভিজে আছি। ওরা জান্নাতে চলে গেছে, আমরাও যাব ইনশাআল্লাহ। কথা বল না কেন? তাহলে আমগো বাড়ি কই? বলেন বলেন, মুমিনের আসল বাড়ি কই? মনে আছে নি? নাই তো, না থাকার কারণে নামাজ বাদ দিয়ে, মনে না থাকার কারণে রোজা বাদ দিয়ে দিছি। জান্নাতের কথা যদি মনে থাকতো, জান্নাতের মালিকের কথা যদি মনে থাকতো, নামাজ বাদ দিত না। জান্নাত তো বলছি মালিকেরও বইলা গেছি। এজন্য মালিক কি কইছে জানেন নি? গরু খারাপ। বিশ্বাস হয় না? আল্লাহ যে গরু খারাপ কইছে কিলে জানেন নি? ও মুআখালির মুসলমান, সহজে বুঝবেন একটা গরু তার মালিকের সহজে বলে না। বিশ্বাস করেন না? এর মুসলমান আমার বাবা, যারা গরু পালেন তারা বুঝবেন না। এলাকা তো গরুর এলাকা, মোটামুটি গরু আছে এমন এলাকা না? গরু পালেন, আশপাশে বড় বাজার আছে নি? কোন বাজার? গরু উড়ে এমন বাজার নাই? কোন বাজার? আমিন বাজার। আলামিন বাজার না? আমিন বাজার। সোনাপুরের ওদিকে এটা নেই। আমগো এই মতন করে দিই ভাইয়া। বড় বাজার না? এর মুসলমান আমার বাবা, এই গত বছর আমার আব্বা আর আমার ভাই একটা কিনে নিছে আমিনা। কজে দিকে গরুর দাম বড় সস্তা, মানে আমগো দিকে তুলনায় দিকে সস্তা। আমার গরু বেশি। মনে করেন গরুর ইচ্ছা করতে মাইছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, বুঝানোর জন্য বলতেছি। বাবাই গরু বিক্রি করার জন্য বাজারে নিছে। আজকে গরুটা বিক্রি করতে পারে নাই, মালিক অনেক চেষ্টা করছে বিক্রি করার জন্য, বিক্রি করতে পারে নাই। রশি ধরিয়া মালিক সামনে সামনে হাটে বাড়ির দিকে নিয়ে যায়, গরু পিছনে পিছনে চলে যায়। একটা বাড়িও দেওয়া লাগে না, ওই বাড়ি দেখা যায়। বাড়ির রাস্তাটা মেইন রাস্তা থেকে একটু লম্বা, গরুর পিঠের উপর রশিটা ছাড়িয়ে দিছে, গরুর নিচে নিজে বাড়িতে। কথা কয় না কাক? ওই বাড়িতে সন্ধ্যার আগে গামলার ভিতরে বাঁধিয়া আবার বেড়া বাজারে চলে গেছে। এদিকে দেখান আমার বাবারা, তারা গরু প্রেমিক, গরুর সাথে প্রেম আছে, তারা বুঝবেন, ওরা বুঝবে না। যখন মালিক আবার রাত 10টায় বাজে আবার বাড়িতে গেল, ওই বিকাল থেকে রাত 10টা পর্যন্ত গরুর কোনো আওয়াজ নাই, খানা পাইলেও আওয়াজ নাই, না পাইলেও আওয়াজ নাই। যখন মালিকের আওয়াজ শুনছে, গরু পাম্বা। কথা কয় না কাক? গরু শুনছে মানে আমার মালিক আসছে। আর গরুর মালিক যারা, আসল মালিক যারা, এরা জামাটা খুলিয়ে আগে গরুর ঘরে যায়। কথা কন না কাক? ও গরুর ময়লা গুলা পরিষ্কার করে দে, কয়েলটা ধরায় দে, শীতকালে বস্তা গায়ে দেওয়ায় দে। কথা কন না কারে বাবা? গরুর মালিক ছাড়া অন্য কেউ পারবে না। ওলারে কয় যা তো গরুর খেরগান লাই দিয়ে লাড়ি। কথা বলা মালিক লাড়ি লোক লাগে না, করি আর ঢুকাই দে না, গন্ধ লাগে না। আরে বেটা আপনি দেখছি গরুর মালিক, গরু অসুস্থ, মালিকের থানা বেড়ে যান। আমি বানায় বানায় তুই মনে হয় মানে নিজের ছেলে মেয়ে অসুস্থ হলে যেমন কষ্ট পায়, গরু অসুস্থ হইলেও মালিকে কষ্ট পায় এবং মালিক দেখছি। মানে গরু অসুস্থ, মালিক কাঁদে। আর এটা বাদ দেন না, অসুস্থ বাদ দেন না। যারা ফেসবুক হুজুরবল আছেন, আমরা দেন না কোরবানের সময় গরু গিয়ে বেচতে, গরু গলা ধরে গরুও কাঁদে, মালিকও কাঁদে। দেন না আমরা কোনদিন? হ্যাঁ, গরু বিক্রি করে ফেলছি, গরুও কাঁদে, মালিক।
এরে মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাইতেছি, আজকে বিক্রি করতে পারে না, আগামী কালকে আবার নিয়ে এগুলো বিক্রি করার জন্য দামের দাম মিলেগুলো সংক্ষেপে আমি শেষ করতেছি, আর আছে 3 মিনিট। খেয়াল করেন বাবা, আজকে দামের দাম মিলেগুলো বিক্রি করে দিলে দিকে তাকান, নতুন মালিক গরুর রশিটা ধরছে, পুরাতন মালিক টাকাগুলা গনিয়ে নিছে। গতকালকে তো পুরাতন মালিক আসল মালিকের টানাও লাগে নাই, মালিক সামনে আছে গরু পিছনে আছে। আজকে নতুন মালিকের হাতে রশিটা দিয়ে দিল, নতুন মালিক টানে এদিকে গরু যায় ওই দিকে, কথা হয় না কা এত টানা টানে গরু যায় একদিকে, মালিক যায় আরেকদিকে, মালিক যায় একদিকে, গরু যায় আরেকদিকে। গতকালকে গরুটার মালিক একজনে বাজার নিয়ে এসে, আজকে নতুন 3 জনে বাড়ি যেতে পারে না। খেয়াল করেন বাবা, শুধু পিতাই কয় না, নতুন গরু যখন দেখবেন বাড়িতে নিয়ে আসে, প্রথম ঘাস খাইতে চায় না, এরে কল্লি দেওয়া লাগে, ভুসি দেওয়া লাগে। পুরাতন গরু এমনি ঘাস দিলে খাওয়া শুরু করে দেয়, নতুনটার জন্য বাজান কল্লি ব্যবহার করা লাগে, ভুসি ব্যবহার করা লাগে। দেখবেন মাঝে মাঝে চোখ দিয়ে পানিও যায়, কেন যায় রে বাবা? ওই পুরাতন মালিকের কথা স্মরণ করিয়া কান্দে আর বলে, মালিককে তুই আমারে ভুলে গেছ, তো আমি তো তোরে ভুলতে পারি না। খাইতে গেল তোর দিকে তাকায়া থাকি, ঘুমাইতে গেল তোর দিকে তাকায়া থাকি, ঘুম থেকে উঠে তোর দিকে তাকায়া থাকি। ও মালিক, আমি তোমার বলতে পারি না। বাজারে এত কিছু বলার উদ্দেশ্য হলো, একটা গরু তার মালিকের সহজে বলতে পারে না। ওই মালিক কুকুর বলে, কুকুরের মালিক আসল মালিক সারাদিন বাজারে চলিয়ে গেল, কুকুরটা বড় হয়ে গেল, মালিকের ছেলে মেয়ে স্ত্রী কত লাফি মারা, ঠিক মতো খানাও দেয় না। দেখবেন কুকুরটা 10 বারে ঘুরিয়া নিজের খানা জোগাড় করিয়া রাত্রিবেলা কিন্তু মালিকের ঘরের সামনে এসে হাজির হয়ে যায়। ওই বাতাসের সাথে গাছের পাতাও যদি একটা পড়িয়া আওয়াজ হয়, কুকুর একটা দৌড় মারে, না জানে চোর এসে গেছে। এর সারা রাত মালিক ঘুমায়, কুকুর পাহারা দেয়, মালিক ঘুমায়, গোলাম পাহারা দেয়। আর আমরা এমন মালিকের গোলাম, আমরা গোলামেরা রাত্রিবেলায় ঘুমায়, আমার মালিক পাহারা দেয়। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা মুসলমান আমার বাবা কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়াতে আসতে পারেন, 1 নাম্বার পাঠাইছেন আল্লাহ, 2 নাম্বার বানাইছেন নামাজ পানি দিয়া, 3 নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য, 4 নাম্বার কথা শেষ, এর বাদন সময় শেষ, কথা শেষ। 4 নাম্বার আল্লাহ বানাইছেন তাকে কি কয়, বানাইছেন যে ইবাদত করার জন্য। এই ইবাদতটা করলে আল্লাহ বান্দারে কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ বান্দারে কি দিবেন? যদি বলেন আর 10টা মিনিট সময় নিয়ে বলবো, শুনবেন নি? শুনবেন নি ইনশাআল্লাহ। 48 মিনিট কিন্তু হয়েছে, এখন কি 2টা কথা বলবো না মনে করে দেব? বুঝবেন ইনশাআল্লাহ? না আবার বলবেন নি ইনশাআল্লাহ? মন আছে নি? দেখি তো কারা কারা বলতে না, মন নাই দেখছেন, এনে মন নাই, আতুল তো মন থাকলে আতুল কে তাহলে শুনে দেবো, মন নাই তো ভাই, মন ভাই ভাতে হয়। আল্লাহ আমার বাবাদেরকে কবুল করে, আরো জোরে কর, থাকবেন নি 10 মিনিট ইনশাআল্লাহ। এ মুসলমান আমার বাবা, আধা ঘন্টা নামাজ 2 ঘন্টা করলে 2 ঘন্টাও থাকবে তো বাবা জন্য নামাজ হবে। হ্যাঁ, ওই বেগুন তো নামাজ হবে, গরু জবাই করে দিবি তা বিশাল বিশাল নামাজ। এমনি ওয়াজ শুনতে খুব ভালো লাগে, আরো যদি কণ্ঠ সুন্দর হয়, আরো বড় বক্তা, আরো ভালো লাগে। এত উড়ে ভাই না করছেন বসা মানে কিন্তু বসা মোবাইল আছে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন সবাইরই, ময়দানের জন্য আল্লাহ কবুল করে না সবাই। এনে যতক্ষণ আছে ততক্ষণ গুনাহ হইতেছে না,
কথা ঠিক নেই। যদি মাঝখানে বউ ফেসবুক চালাচ্ছে আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে কোন আমিন। এক নাম্বার আসতে পারে না, পাঠাইছেন কে? দুই নাম্বার বানাইছে কি দিয়া? তিন নাম্বার বানাইছেন কেন? ইবাদত করার জন্য। কোন না কেন? চার নাম্বার ইবাদত করলে কি দিবে, ইবাদত না করলে কি দিবে। সংক্ষেপে দুটো চিত্র বলে আমি আলোচনা শেষ করতে যে খেয়াল করেন বাবা, হে মুসলমান আমার বাবা, এই দুনিয়াতে আসছে ইবাদত করার জন্য। এবং যদি ইবাদত করি আমার আল্লাহ কি দিবেন তাও আল্লাহ কোরআনে বলেন, আমি বানায়া বলতেছি না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত كانت لهم جنات الفردوس نزلا ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا الله رب العالمين বলেন বান্দারে ঈমান আনার পরে আবার যদি নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, দিকে তাকান বাবারা, নেক আমল মানে ইবাদত। আল্লাহ কয় যদি ইবাদত করতে পারো তো তুমি আমারে দিবা ইবাদত, তুমি আমারে দিবা ইবাদত, তুমি আমারে দিবা ইবাদত। আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, আমি তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোমাকে আমি দিয়া দিব আমার জান্নাত। আওয়াজ দিয়ে বলেন কে দিবে? কি দিবেন? জোরে কোন বাবা, একটু আওয়াজ দিয়ে শুনতে যায়, কে দিবে? কি দিবেন? দেখছেন নি জান্নাত কোনদিন ওই নোয়াখালীর সুমনি বাজারের বড় বড় বাসার মতো, ঢাকার বাসার মতো, ইতালির বাড়ির মতো না বাবা, না না। জান্নাতটা কেমন হবে? পয়গম্বর হাদিসের কুদসির ভিতরে আল্লাহর বর্ণনা দিয়ে বলতেছেন, এমন জান্নাত দিবে তোমরা কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। মায়ার নবী বলে জান্নাতের ভিতরে আমার মালিক তোমার চারটা নহর দিয়ে দিবে। নহর কেমনে বুঝায়, কেমনে বুঝায়? পানি যাওয়ার জন্য ড্রেন তৈরি করেনি, পানি যায়, পানি যায়, কেউ কয় নালা, কেউ কয় ড্রেন, কেউ কয় নহর। জান্নাতের কোন চারটা নহর, চারটা নালা, চারটা ড্রেন দিয়ে দিবে। এক নম্বর বিশুদ্ধ পানির নহরের দিকে তাকান বাবারা, দুই নম্বর বিশুদ্ধ দুধের নহর, তিন নম্বর বিশুদ্ধ মধুর নহর, চার নম্বর বিশুদ্ধ খমরের নহর। চারটা নহর চলতে থাকবে। আপনার মন চাইবে একটু দুধ এক গ্লাস পান করি, বাধা কেউ দিবে না। এই চারটা নহরের যেখান থেকে যাহা মনে চায় পান ভরে, মন ভরে পান করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ঘর দিয়ে দিবে। আল্লাহর বান্দা উসমান ইবনে হাসান ইবনে আহমদ শাকির আল খাবাবি রাহমাতুল্লাহি আলাইহি লেখে, জান্নাতি চোখ দিয়ে যখন নহরের ভিতরে ঢুকে যাবে, দেখবে একটা নহরের ভিতরে 70টা রুম সাজায় রাখছে। এক দূর দিয়ে রুমে ঢুকে যাবে, এক রুমে ঢুকে দেখবে 70টা খাট সাজায় রাখছে। একটা খাট ওইটা দেখবে 70টা দামি দামি বিছানা বিছায়া রাখছে। একটা বিছানা ওইটা দেখবে দামি দামি 70টা দস্তরখান বিছায়া রাখছে। একটা দস্তরখান ওইটা দেখবে দামি দামি 70 প্রকারের প্লেট সাজায় রাখছে। এক প্লেটের কিনারে গিয়ে দেখবে দামি দামি 70 প্রকারের নাস্তা বানায় রাখছে। একটা নাস্তা বান্দা মুখের ভিতরে দিবে, কেউ বলে 40 থেকে 50, কেউ বলে 70 থেকে 80 বছর পর্যন্ত। ওই নাস্তার স্বাদ বান্দার মুখ থেকে দূর হবে না। মুসলমান আমার বাবা, আল্লাহ বলবে আর কিছু লাগবে নি। জান্নাতি বলবে আল্লাহ আর লাগবে কি? এত সুন্দর জান্নাত দিয়ে দিলেন, এত সুন্দর নহর দিয়ে দিলেন, যেদিকে তাকাই ফল, যেদিকে তাকাই ফুল। আল্লাহ আর কি লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ বলবে আরো একটা জিনিস আমি আল্লাহ কম করে দিব, খেয়াল করে শুনেন বাবারা। বলবে আল্লাহ আর তো কিছু লাগবে না, আর কি দিবেন? আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরী সুন্দরী 70 থেকে 72টা বউ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাসূল কয় 70 থেকে 72টা বউ দিব। ও যুবকের দল, কেমন সুন্দরী হইব,
মনে করো টেলিভিশন আর ফেসবুকের ভিতরে নায়িকাকে ছবি দেখা গেল, বহুত সুন্দরী, আর তুই তো জানাস না বেটা এই নায়িকা পর্দায় আসার আগে কমপক্ষে 1.5 কেজি আটা মূল নাই। এখন তুমি বলতে পারো না ভাই আমাদের এলাকা জরিনা তো বহু সুন্দরী, ভাবনা ভাবনা মাকে না। আমি বলবো শুধুই নোয়াখালীর নয়, তাম দুনিয়ার ভিতরে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে সুন্দরী যে, এদিকে তাকান ভাই কি বুঝাইতে চাইতেছি, সারা বিশ্বের ভিতরে সুন্দরী যে তাকে বিশ্ব সুন্দরী বলা হয়, তার চোখ দিয়ে ময়লা যায়, কথা কয় না কা, নাক দিয়ে ময়লা যায়, মুখ দিয়ে ময়লা যায়, কপাল ছিদ্র করবার রক্ত বের হবে, পাকনা না পাক, মাসালা না পাকনা না পাক, এর বাজান হাত ছিদ্র করবার রক্ত বের হবে না পাক, পাও ছিদ্র করবার রক্ত বের হবে না পাক। এদিকে তাকান আমার বাবারা, শুধু তাই নয় 7, 8, 10, 12 ঘন্টা যদি টানা কিছু না খায় মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, সামনে দাঁড়াইয়া কথা বলতে পারবা না। জান্নাতের নারী কি এমন কয় না না, জান্নাতের নারীর চোখ দিয়ে কোনো ময়লা নাই, মুখ দিয়ে কোনো ময়লা নাই, এর খেয়াল করো বাবা, নাক দিয়ে কোনো ময়লা নাই, মুখ দিয়ে শুধু ঘ্রাণ বের হবে, ঘ্রাণ। শুধু তাই নাই রে বাবা, আমার মায়ার নবী বলে যত মোটা শাড়ি কাপড় পরিধান করবে গো, শাড়ির উপর দিয়ে তুমি তাকাইবা, খেয়াল করেন বাবারা, পয়গম্বর বলেন শাড়ির উপর দিক দিয়ে তাকাইবা, দেখবা শাড়ির উপর দিক দিয়ে তাকাইলে শরীরের চামড়া দেখা যায়, চামড়ার ভিতরে গোশত দেখা যায়, গোশতের ভিতরে হাড্ডি দেখা যায়, হাড্ডির ভিতরে যে মগজ আছে, পয়গম্বর বলে মগজগুলাও শাড়ির উপর দিয়ে স্পষ্ট দেখা যায়। এমন সুন্দরী নারী পাওয়ার জন্য ইবাদত করা লাগবে কার? ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক বলবে দিয়ে দিলাম 70টা বউ, আর কিছু লাগবে নি। বলবে আল্লাহ আর কি লাগবে, আর কি লাগে দুনিয়াতে, তো আর কি লাগবে না, একটা মাইয়া দিলে চলতো, এখন তো 70টা দিয়েছেন, আর কি লাগবে? থাকার জন্য ঘর দিলেন, ফুল দিলেন, ফল দিলেন, পানি দিলেন, নহর, দুধের নহর, পানির নহর, মধুর নহর সব দিলেন, আর কি লাগবে আল্লাহ? আল্লাহ বলবে আর একটা জিনিস দিব তোমরে না, আল্লাহ তো কিছু দেওয়ার বাকি নাই। আল্লাহ বলবে বাকি আছে, আর একটা জিনিস বাকি আছে, কি দিবেন আল্লাহ? আল্লাহ পাক বলে বউ তো দিলাম, আজকে থেকে আমি আল্লাহ তোমাদের চির যৌবন দিলাম, বুড়া বুড়ি হইবা না। সুবহানাল্লাহ বলেন, আর কোনদিন বুড়া বুড়ি হইবা না। ও পেয়ে গেছি আল্লাহ, আল্লাহ পাইছি আমরা সবাই খুশি। আল্লাহ বলবার কিছু লাগবে না, মালিক আর কি লাগবে? এত কিছু দিলেন, সুন্দরী বউ দিলেন, আবার চির যৌবন দিয়ে দিলেন, কোনদিন বুড়া বুড়ি হইতাম না, আর কি দেখবেন আল্লাহ? তো কিছু দেওয়ার নাই। আল্লাহ বলবে আর একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ তোমরে দেব। কি দিবেন আল্লাহ? আমি আল্লাহ তাআলা আজকে থেকে তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, কোনদিন অসুখ বিসুখ হয়ে হাসপাতালে যাওয়া লাগবে না। বান্দা বলবে আল্লাহ পাইলাম, আল্লাহ বলবে আর কিছু লাগবে না, আর কি লাগবে আল্লাহ? জান্নাত দিলেন, বউ দিলেন, সব খাওন দিলেন, বিছানা দিলেন, চির যৌবন চির সুখী বানায়া দিলেন, আর কি লাগবে আল্লাহর? তো কিছু লাগবে না। আল্লাহ বলবে আর একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ তোমরে দেব। কি দিবেন আল্লাহ? তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে, আমি আল্লাহ দেব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে আবার তৈয়ার হ, আমি আল্লাহ নিজেই তোদের সঙ্গে সরাসরি দেখা দেব। পাইছি, বলবে আল্লাহ পাইছি, আর কিছু লাগবে না। বলবে আর কি লাগবে না আল্লাহ? আপনাকে তো দেখে গেলাম, আর কি লাগবে? আল্লাহ বলবে আর একটা জিনিস বাকি আছে, জানো না আল্লাহ আর কি লাগবে? কিছুই তো নাই। আল্লাহ বলবে আর একটা জিনিস বাকি আছে, তোমরা জানো না, শেষ, এটার পরে আর কিছু নাই। বান্দা বলবে আর কি লাগবে? বলে আর কি আছে বলেন আল্লাহ? আল্লাহ বলবে আজকে থেকে আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমাদের উপর রাজি খুশি হয়ে গেলাম, কোনদিন আর নারাজ হব না। মুসলমান আমার বলে জান্নাত, জান্নাত, জান্নাত।
ও নোয়াখালীর মুসলমান, সময় তো বেশি হয়ে যাইতেছে, 10 মিনিটও শেষ। দোয়া করে দিব না, কিছু বলবো ইনশাআল্লাহ। জান্নাত জান্নাত, এর বাগান জান্নাতটা কেমন হবে তাকায় দেখেন। জান্নাতের খানায় দিকে তাকান, দিকে তাকান, দিকে তাকান। দুনিয়ার খানা যত ভালো হোক, একদিনে যদি এক খানা 10 বার খাইতে দেয় মানুষ বিরক্ত হয়। আঙ্গুর ফল সকাল 7টায়, 9টায়, 10টায়, 11টায়, 3টায়, 5টায়, সন্ধ্যা 7টায়, রাত 10টায়, 11টায়, 12টায় দিল, তবু তোর ঘরে এর ছাড়া কিছু নাই। শুধু আঙ্গুর ফল নিয়ে এসে তোর কন্যা বিরক্তই কোনো বিরক্ত হয়ে যাবে। গোস্ত পাকা ভালো লাগে না, অত্যধিক গোস্ত মধ্যে মাছ পাকাই দিয়ে জানা এক তরকারি ভালো লাগে না, একদের শাকসবজি পাকাই দিয়ে জানা একটাও বাদ দেখো কি খাইবা, আজকে একটু ভর্তা বানা, কথা কয় না কা, বারবার খাইতে গেলে বিরক্ত হয়ে যায়। দুনিয়ার জমিনে একটা জিনিস এমন আছে, শুধু একটা জিনিস যত খাই কোনোদিন বিরক্ত হয় না, প্রত্যেকদিন খাই তারপর বিরক্ত হয় না। এমন একটা জিনিস আছে, তার নাম হলো আল্লাহর দেওয়া কুদরতের পানি। বিশ্বাস করেন নাই? এদিকে তাকান, সকাল 7টায় খাইলো পানি, 8টায় খাইলো পানি, আবার 9টায় ওই সরে গিয়া কাজ করে খাইলো পানি, 11টায় আবার ডাব দিয়া খাইলো পানি। ডাব বুঝেননি? ডাব দিয়া খাইলো পানি। আবার 1টায় বাড়িতে এসে ভাত খেয়ে খাইলো পানি, আসরের পরে আবার খাইলো পানি, মাগরিবের পরে দোকানে গিয়া নাস্তা করিয়া খাইলো পানি, এশারের পরে ভাত খাইয়া আবার খাইলো পানি। রাত 12টায় এমনি তাকায়, ভোক এমন করো কেন? বাজে গলা শুকিয়ে গেছে, আমার কিছু দাও। এখন ফোন ইয়া কয় ধরো, পানি নিয়ে ধরছে, বেড়াই কয়নি আর কত কাম হয়ে গেল, অন্য কিছু কয়নি। আরে পানি কেন তো, অন্য কিছু তো, পানি গাছকে 10 বার খাইছি, আর কত খামেটা দিও না, অন্য কিছু তো কয়নি রে বাবা। না না, সারাদিন গুজারা কে শুকিয়ে গেছে, গলা শুকায় গেছে। এখন এমনি আসর নামাজ হয়ে এমন অবস্থা হইছে, নিঃশ্বাস টানলে ফলাই তো না, ফালালে টান ফলাই হয়নি। যেগুন গোজা থানা এমন কিছু নাই। শরবত বানালে বুঝি তোমায় তো বেলের শরবত বানাইছি, লেবুর শরবত বানা, রুয়াব জাসে বানাতাম না, বানাইবি পেঁয়াজু আনছি, দুয়ান্তন বেগুনি, আলু সবজি রবি সব ডিশের টেবিল ঘুরাই দিছে। এন্ড ইন্দি রেখছে বেলের শরবত, ইন্দি রেখছে লেবুর শরবত, ইন্দি রেখছে রুয়াব শরবত, মানে এখন এই মেয়ে বলে যে মুয়াজ্জিন আযান দেয় না, এই মেয়ে বলে তো কি রে মুয়াজ্জিনের কি হলো, আজকে গলা শুকিয়ে গেল, মুয়াজ্জিনও আযান দেয় না, ভিডিও কই মুয়াজ্জিনে খায় আযান দিবে। আরে না না, সারা দিন কষ্ট করে বুঝি খাইলাম, হাতে খাজুরি গেলে বলেছে, খেয়াল করে। এমন সময় মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার, খেয়াল করেন বাবা, দিছে খাজুরটা মুখের ভিতরে, খাজুরটা মুখের ভিতরে দিয়ে চাবাইছে। সত্যরে বলবেন, মিথ্যা বলার দরকার নাই, তাল দেওয়ার দরকার নাই। এ তো লেবুর শরবত, বেলের শরবত, রুয়াবজা শরবত, পানি, খেজুরটা চাবাইয়া বেলের শরবত, রুয়াবজা শরবত, লেবুর শরবত, এই তিনটা আগে ধরে না পানি ধরে, জোরে কম তোর শ্রেণী নিয়ে এমনি গপ্প গপ্প দিছে টান, এক টানে এক গ্লাস শেষ। কি এমনি হইছে কা তোরে ফেলে না, খুব বাড়তি তোরে না, আগে আরেক গ্লাস পানি দে, ফ্রিজের পানি আছে না, আরেক গ্লাস দিয়ে দিছে, আবার ঠান্ডা পানি টান দিয়ে এবার দেড়বেলার শরীর দিয়ে ঘাম বাইরে গেছে। রোজাদাররা কথা বল না কা? হ্যাঁ, রোজাদার যেগুন এগুলো খাজুরি দিয়ে খাই, হয়তো দুই মুঠো মুঠি দিবা না, ফল ফল থেকে দুই এক কাম দিবা, এরপর খাইতে পারে যেগুন রোজাদারারই। রোজাদারে বেশি খাইতে, আর দোয়ানে দেখবেন জিগে দোয়ানে ভাই ইফতার মাহফিলে যে দেখবেন কিনছে, বুঝবেন কি রোজাদার, রোজাদাররা বেশি খাইতে পারে না, বুঝিনি। এখন শুধু কি এখানে টানছে না, দামিয়া এত খাইছে পানি অমত বিশেষ কর না না, মরে 3 মাস বিছনা দিতে হইছে, অমত খালি আটকে রইছে, বাদ দে না পানি, ওমর সময় বাদ দিবে। আপনারা দিয়ে কি দেয়, পানি দিতে 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 কলসের পানি শেষ তো আবার, হ্যাঁ তো পানি দিল, খেয়াল করেন কি বুঝে দিতে দিতে খেয়াল করেন,
এত পানি খাইলো, শুধু কি তাই নি, মরার সময় এমন তৃষ্ণা লাগে মনে হয় সমুদ্রের সব পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা কয় না কা? এত পানি দিল, গেল তো তৃষ্ণা মরে না কেন, পানির চাহিদা কমে না কেন? কারণ এটা এই নিয়ামতটা কার দেওয়া বলেন না? আল্লাহর দেওয়া। এমন নিয়ামতটাকেই দেখেন না বাবা, এটার ভিতরে উন্নত মানের কোন কালার নাই আসেনি, উন্নত মানের কোন স্বাদ আসেনি, উন্নত মানের কোন ঘ্রাণ আসেনি। নারে বাজান না না, কি বোঝানোর জন্য তখন এগুলা বলতেছে খেয়াল করেন। উন্নত মানের কালার ছাড়া, উন্নত মানের স্বাদ ছাড়া, উন্নত মানের ঘ্রাণ ছাড়া এই পানির ভিতরে যদি এত আকর্ষণ হয়, আকর্ষণ থাকতে পারে, এবার বলেন না আমার মালিকের জান্নাতের খানায় কেমন আকর্ষণ হবে? সুবহানাল্লাহ বলেন। কেমন আকর্ষণ জানেননি? এর বাদাম জান্নাতের একটা খানা বান্দারা যদি খাইতে দেয়, এক খানা একই খানা, খেয়াল করেন খানা একইটা, একটু আগে দিছে, শুধু একটু আগে নয়, একদিনে যদি 100 বার দেয় একটা খানা, একই খানা, মনে করেন এই পানি, একদিনে যদি জান্নাতে 100 বার খাইতে দেয়, একটু পরে যদি ওই খানাটা আবার দেয়, বান্দা মনে করবে আজকে জীবনে খানা আমি প্রথম দেখছি। কোথার খানা? কথা কয় না, কোথার খানা? ওই জান্নাতে যাইতে বাজান রে কার কার মনটা চায় দুইটা হাত আল্লাহরে দেখা দাও। নারে তাকবীর! হাত দেখান, হাত দেখান, হাত দেখান। ও মালিক, আপনার বান্দারা জান্নাতের নাজমে আমাদের সুসংবাদ শুনিয়া জান্নাতে যাওয়ার জন্য হাতটা বাড়াইছে। মালিককে এই বান্দাদেরকে জান্নাতি বানাইয়া দুনিয়ার জমিন থেকে নিয়ে জান্নাতি ফয়সালা করা ছাড়া নিয়েন না। আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতি বানাইয়া দিয়েন, জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যাইতে গেলে ইবাদত করা লাগবে কার? মুসলমান আমার বাবা, কথা শেষ, কিন্তু সময় তো শেষ, কথা তো শেষ হয় না রে বাবা। এর বাজান সময় অনেক হয়ে গেল, আর একটা পর্ব বাকি রয়ে গেল। ইবাদত না করলে আল্লাহ কি দিবে? আর 5টা মিনিট আমার সময় দিবেন নি বাবা। ইবাদত যদি না করি তাহলে আল্লাহ কি দিবেন? খেয়াল করেন আমার বাবারা। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতাগণ, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আজকে জালেমদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও, গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করিয়া দাও। অন্য আখেরের মুসলমান আলাদা করিয়া তো শেষ করবে না রে বাবা। ওই দিন আল্লাহ পাক ডাক দিয়া বলবে, খুযুহু ফাগুল্লুহু, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা গলায় হাতে পায়ে লাগাইয়া দাও। এর বদন জাহান্নামের শিকল বেরি করে লাগাইয়া একদিকে কি ফালায়া রাখবেন? বলে না না, ফালায়া রাখবে না। আল্লাহ পাক বলবেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ পাক বলবে, গুনাহগারদেরকে চিহ্নিত করো, কোপান এবং পাউটারে টানিয়া মজবুত করিয়া বাঁধো। ও গুনাহগার বাবারা, সেদিন কোপাল এবং পাউটারে টানিয়া বাঁধলে ফুটবলের মতো গোল হয়ে যাবে। এই গোল বানাইয়া কি একদিকে ফালাইয়া রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে এবার জাহান্নামের দিকে হেঁচড়াইয়া হেঁচড়াইয়া বেইজ্জতির সাথে টানতে টানতে একদিকে টানো, আর একজন ধাক্কাইতে থাকো, ধাক্কাইতে ধাক্কাইতে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাও। ও নোয়াখালীর মুসলমান, আজকে দুনিয়াতে আব্বার সামনে সন্তানরে কেউ কলার ধরিয়া টানলে আব্বা সহ্য করতে পারে না, সন্তানের সামনে আব্বা টানলে সন্তান সহ্য করতে পারে না, নিজের জান দিয়া হলেও বাঁচানোর চেষ্টা করে। কিন্তু হাসর ময়দান যখন গুনাহগার আব্বাকে সন্তানের সামনে টানিয়া নিয়ে যাবে, সন্তান কিছু বলবে না, সন্তানকে নিয়ে আব্বাও কিছু বলবে না। ওই প্রাণের বিবি ওই দিন স্বামীর জন্য কিছুই বলবে না, স্বামী বিবির জন্য কিছুই বলবে না। বলে টানিয়া কে একদিকে পাতিয়া রাখবেন? বলে না না, ওই জাহান্নামের কিনারায় নিয়ে
একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। এরে বাজান সংক্ষেপে আমি শেষ করতেছি, জাহান্নামের ভিতরে পড়িয়া চিৎকার দিয়া কান্না করবে আর বলবে ও মালিক, এই জাহান্নামের আগুন এত গরম, 1000 বছর পর্যন্ত তাপ দিতে দিতে এত গরম করবে, কালার করে ফেলবে লাল। এরপরে আবার 1000 বছর তাপ দিতে দিতে কালার করে ফেলবে সাদা। এরপরে আবার 1000 বছর তাপ দিতে দিতে কালার করে ফেলবে কালো। কি মারাত্মক কালো জাহান্নামের আগুনের ভিতরে যখন বান্দারে বালাইয়া দিবে, চিৎকার দিয়ে বলবে মালিক খানা কই। আল্লাহ পাক কোরআনে বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারির, ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া জাহান্নামে কোনো খাদ্য দেওয়া হবে না। পয়গম্বর বলেন ও জাহান্নামীরা শুনো, ওই দিন জাহান্নামের খানার ভিতরে তিনটা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা থাকবে, 2 নাম্বার বিষ থাকবে, 3 নাম্বার দুর্গন্ধ থাকবে। এ বাজান চিৎকার দিয়ে কান্না করলে এই কাঁটাদার খাদ্য বান্দার সামনে হাজির করবে। এমন কাঁটারে বাবা বান্দা তাকাইয়া দেখবে না, এই খানা তো আমি খাইতে পারবো না। এরপরে ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে দিয়ে পেটের দিকে নামাইতে চেষ্টা করবে। এরে বাবা বড় বড় কাঁটা হওয়ার কারণে ওই গলার ভিতরে গিয়ে কাঁটাগুলা খাদ্যগুলা এমন ভাবে আটকিবে, হাজার চেষ্টা করবে বের করার জন্য বের হবে না, হাজার চেষ্টা করবে পেটের দিকে নামানোর জন্য নামবে না। এবার বান্দা চিৎকার দিয়ে কান্না করবে ও মালিক, এবং খানা তো চাই নাই যে খানা গলার থেকে নামে না। চিৎকার দিয়ে কান্না করবে মালিক পানি কই। আল্লাহ পাক বলবে ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর। ওই দিন জাহান্নামের আগুন দিয়ে পানি যখন গরম করবে রে বাবা, ওই পানিগুলা টকবক করে ফুটতে থাকবে। ওই ফুটন্ত পানিগুলা বান্দার সামনে হাজির করবে রে বাবা। এত গরম, তাকাইয়া দেখবে টপ 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 করে ফুটতেছে। এমন গরম পানি তো পান করার উপযোগী নয়। তারপরে বান্দা তৃষ্ণার জ্বালায় কাঁটা নামানোর জন্য ওই গরম পানিগুলা ধরিয়া এমন ভাবে টান দিবে রে বাবা যেন জীবনে কোনদিন পানি দেখে নাই। এর গরম পানি ঠোঁটের সাথে লাগলে ঠোঁট পুরে ভস্ম হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বা পুরে ভস্ম হয়ে যাবে। ও নোয়াখালীর মুসলমান, ওই দিন গলা দিয়ে এবার পানি গুলা নামতে থাকবে, কাঁটাদার খাদ্য নামবে না। এর বাজান গরম পানি গুলা নামার পর পেটের ভিতরে গিয়া পেটের ভিতরে যত নাড়ি গুলি থাকবে রে বাবা, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া একসাথে পায়খানার রাস্তা দিয়ে বের করে ফেলবে। ও নোয়াখালীর মুসলমান, কথা শেষ এখন দোয়া হয়ে যাবে। এরে বাজান চিন্তা করিয়া দেখো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবানি? আরে পারবা কিনা আজকে বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করিও যুবক ভাইয়েরা, ও গুনাহগার মুরব্বী বাবারা, বাড়িতে গিয়ে আজকে পরীক্ষা করিয়েন জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন নি? বলে কেমনে পরীক্ষা করব? দুনিয়ার আগুনটা জ্বালাইয়া 1 মিনিট আপনার হাতটা রাখার চেষ্টা করবেন আগুনের উপর। যদি বলেন না ভাই পারি না, নিশ্চিত হয়ে যান জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন না। কারণ জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো মারাত্মক হবে রে বাবা। যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারেন, তাহলে মনকে বুঝানো কার জন্য পাগল হইয়া মালিকের ইবাদত নামাজ পড়লি না? কার জন্য পাগল হইয়া টাকা কামাইতে গিয়ে নামাজটা বাদ দিয়ে দিছো?
এর কার জন্য আজকে টাকা কামাই করতে গিয়ে মালিককে ভুলে গেছো? যেই মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ের জন্য আজকে আমার মালিকের নামাজটা বাদ দিয়ে দিছো। যদি রাস্তায় মরিয়া যাও, আমি কসম করে বললেও কাফারা দেওয়া লাগবে না। আজকে তোমার লাশটা আজকে তোমার ঘরের ভিতরে আর ঢুকাবে না। ওই ঘরের সামনে উঠানের মাঝখানে ফালাইয়া কান্না করবে আর বলবে, কই গোসল দেওয়ালাকে ডাকো। আরে গোসল দেওয়ালা আসবে, সন্তানকে বলবে তুই একটু আমার সাথে সহযোগিতা কর। সন্তান সেদিন ভয়ে ঢুকবে না আবার গোসল দেওয়ার জন্য। এর বাজার গোসল দেওয়ালার জন্য সহযোগী নিয়ে বর্তমানে গোসল করাইতে আসে। এর গোসলটা দেওয়ার সময় আমার আপনার গায়ের থেকে নিজের টাকা দিয়ে কেনা কিনতে টয়লেট দিয়ে কাইটা রাইখা দিবি, নিজের পরনের লুঙ্গিটাও রাইখা দিবি। এর বাজার 3টা প্যাকেটের কাপড় দিয়ে প্যাকেট বানাইয়া ওই বাজার লাশটা এবার কাঁদিয়ার উপর রাইখা দিবি। 4 জনে 4 কাঁধে নিয়ে রওনা। মনে করেন আপনার লাশটাই মসজিদের সামনে নিয়ে হাজির করলো। এর বাজার একদল দেখার জন্য ডান দিক থেকে বাম দিকে রওনা হয়। যত কাছের মানুষ হোক, একবার দেখিয়ে দ্বিতীয়বার দেখার জন্য আর ফিরিয়ে আসবে না। ইমাম সাহেব বলে, এবার রেডিও, নামাজের সময় হয়ে গেল। 4টা তাকবীর বলিয়া সালাম ফিরে ফেলবে রে বাবা। এবার দেখবেন কিছু মানুষ এখান থেকে বাড়ির দিকে, কিছু দোকানের দিকে রওনা হয়। আর অল্প কয়েকজন আমার আপনার লাশ নিয়ে কবরের দিকে রওনা হবে রে বাবা। আমি তখন মনে করব, বুঝে কয়েকজন আমার সঙ্গে কবরে থাকবে না বাজান না। কবরে গিয়ে দেখবো মাত্র 3 জন আমার সঙ্গে কবরে নামবে। বুঝবো 3 জন বুঝি আমার সঙ্গে কবরে থাকবে, আর বুঝি কেউ থাকবে না। একটু পরে বাজার কবরটা খারাপ, আমি বুঝতে পারবো 3 জন এক একজন করে লাফ দিয়ে কবর থেকে উঠিয়ে যাবে। এবার বলবে বাসের চাচার লাগা, বাসের চাচার লাগাইয়ে দিবি। বাসের চাটারে ছিদ্র দিয়ে কোন দুনিয়ার আলো বাতাস দেখা যায়। বলবে কলা গাছের পাতা দিয়ে ছিদ্র গুলো বন্ধ করিয়া দাও। ওই দিন কলা গাছের পাতা দিয়ে ছিদ্র গুলো বন্ধ করিয়া দিবি। এবার দেখবা শুধু অন্ধকার অন্ধকার অন্ধকার। এর বাজার নামে তাকাইলে মাটি, বামে তাকাইলে মাটি, নিচে তাকাইলে মাটি, উপরে বাঁশের ছাদ। ওই দিন তো তোমার মা বাবা কবরে যাবে না। যাদের জন্য টাকা কামাইতে করতে গিয়ে মৃত্যুবরণ করছো, ছেলে মেয়ে স্ত্রী ভাই বোন মা বাবা, কেউ তো তোমার কবরে যাবে না। মায়ার নবী বলেন 6টা জিনিস তোমার কবরে যাবে যদি করিয়া যাও। 1 নাম্বার, যদি কোরআন তেলাওয়াত করে যাও, কোরআন তোমার মাথার কিনারায় আসবে। ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজ পড়িয়া গেলে ডান কিনারায় আসবে। ওয়াসিয়ামু আন শিমালি, রোজা রাখিয়া গেলে বাম কিনারায় আসবে। আর যদি দান সদকা নেক আমল করে যাও, পায়ের কিনারায় চলে আসবে। এমন ঘুমে ঘুমাইবা, এক ঘুমে কিয়ামত কায়েম হয়ে যাবে। আর যদি গুনার বোঝা নিয়ে যাও রে বাবা, পয়গম্বর বলেন ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, ডানের হাত বামে চলিয়ে যাবে, বামের হাত ডানে চলিয়ে যাবে। এই জন্য বাজান কথা শেষ, মালিকের দেওয়া 24টা ঘন্টার 2 ভাগে ভাগ করবেন। 1 ভাগে 23 ঘন্টা, আর 1 ভাগে মাত্র 1 ঘন্টা। 23 ঘন্টা নিজের রুজি কামাইয়ের জন্য, স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মার জন্য সময় দিবেন। মাত্র 1টা ঘন্টা আমার মালিকের জন্য দিবেন। যেই মালিক বিনা টাকায় আমার আকল দিয়ে দিল, বিনা টাকায় আমার ফুসফুস দিয়ে দিল, বিনা টাকায় আমার কিডনি দিয়ে দিল, বিনা টাকায় যে মালিক আমার একটা দামি লিভার দিয়ে দিল, ওই মালিকের জন্য 24 ঘন্টার মাত্র 1টা ঘন্টা দিব। বলি 1টা ঘন্টা দিয়া কি করব? তো 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে, জামাতের সহিত পড়লেও 24 ঘন্টা চাই নাই রে যুবক। 12 ঘন্টাও চাই নাই, 10 ঘন্টাও চাই নাই, 5 ঘন্টাও চাই নাই।
আজকে যদি তোমার একটা কিডনি নষ্ট হয়ে যায়, টাকার বস্তা দিবে, তোমার আগের মতো কিডনি একটা দিতে পারবে না। সেই মালিক বিনা টাকায় কিডনি দিল, লিভার নষ্ট হয়ে গেল, কোটি টাকা দিলেও লিভার দিতে পারবে না। যেই মালিক বিনা টাকায় লিভার দিয়ে দিল, ওই মালিকের জন্য 24টা ঘন্টা 1টা ঘন্টা খরচ করিয়া 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বো, আর শয়তানের ধোঁকায় পড়বো না। আজকে থেকে 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়বো। নিয়ত যাদের খাটিয়াছে রে বাবা, কারা কারা পারবো ধোঁকাবাজি নয়, আজকে থেকে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই ওয়াদা কারা কারা করতে পারবো? 2টা হাত আমার আল্লাহর দেখায়া দাও। আমি আবার বলতেছি, যারা নামাজ পড়বেন হাত বাড়ান, যারা পড়বেন না হাত বাড়ায়েন না।